আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেস্ট ক্রিকেটের যে 10টি রেকর্ড হয়তো ভাঙবে না কোনোদিন। রেকর্ডের জন্মই হয় ভেঙে যাওয়ার জন্য, কথাটা নিশ্চয়ই শুনেছেন। তারপরেও কিছু রেকর্ড আছে যেসবের গায়ে অমরত্বের সিল মেরে দেওয়া যায়, কোনোদিনই যা ভাঙবে বলে বিশ্বাস করা যায় না। আজকের এই ভিডিওতে শুধু টেস্ট ক্রিকেটের 10টি অবিশ্বাস্য রেকর্ড নিয়ে কথা বলবো। এই রেকর্ডগুলো হয়তো কোনোদিনই ভাঙবে না। এমন রেকর্ডের তালিকা থেকে আমি ব্যক্তিগতভাবে 10টি রেকর্ড বেছে নিয়েছি, যা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ডন ব্র্যাডম্যানের 99.94 ব্যাটিং গড়। টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় বিস্ময়কর রেকর্ড বলতে হবে এটিকেই। 50-এর ওপরে ব্যাটিং গড় থাকলে যেখানে খুব ভালো মানের একজন ব্যাটসম্যানকে স্বীকৃতি দেওয়া হয়, সেখানে ব্র্যাডম্যানের গড় এর প্রায় দ্বিগুণ। যখন তার ক্যারিয়ারের 52তম শেষ টেস্ট ম্যাচটা খেলতে নেমেছিলেন, তখন তার ব্যাটিং গড় ছিল 101.39। আর মাত্র 4টি রান করতে পারলেই 100 গড় নিয়ে ক্যারিয়ার শেষ করতে পারতেন। কিন্তু ইংলিশ লেগ স্পিনার এরিক হ্যারিসের গুগলিতে বোল্ড হয়ে যাওয়ার পর সেই সংখ্যাটা দাঁড়ায় 99.94, যা ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত সংখ্যার একটি। এই অঙ্কটা কেমন অবিশ্বাস্য তা একটু গভীরভাবে বুঝতে হলে এই রেকর্ডের নিকটতম ব্যাটিং গড় দেখলেই বিষয়টা খোলাসা হয়ে যাবে। কমপক্ষে 10 ইনিংস খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ায় অ্যাডাম ভুজেস 20 ম্যাচ খেলে টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন 61.87 গড় নিয়ে। তো বুঝতেই পারছেন, ডন ব্র্যাডম্যানের এই রেকর্ড আমার মনে হয় না কেউ কোনোদিন ভাঙতে পারবে। নাম্বার 2, জিম লেকারের এক ম্যাচে 19 উইকেট নেওয়ার রেকর্ড। ইতিহাসের 10 উইকেট একাই নিয়ে নেওয়ার প্রথম কীর্তিটা তার। এই রেকর্ড কোনোদিন ভাঙবে কিনা এ নিয়ে আলোচনা হয়েছে অনেকদিন। নির্দিষ্ট করে বললে প্রায় 43 বছর। ইংলিশ অফ স্পিনার জিম লেকারের কীর্তিটা ছিল 1956 সালে ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু 1999 সালে পাকিস্তানের বিপক্ষে দিল্লিতে যেটির পুনরাবৃত্তি করেন ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে। এর 22 বছর পর ভারতের বিপক্ষে মুম্বাইয়ে লেকার ও কুম্বলের পাশে বসেন নিউজিল্যান্ডের বাহাতি স্পিনার এজাজ প্যাটেল। তবে লেকারের যে রেকর্ড হয়তো কোনোদিন ভাঙবে না বলা হচ্ছে, সেটিকে মুঠেই চোখ রাঙাতে পারেনি কুম্বলে বা প্যাটেল। অন্য ইনিংসে 4 উইকেট করে নেওয়ায় ম্যাচে তাদের উইকেট ছিল 14টি, যেখানে জিম লেকার দ্বিতীয় ইনিংসে 10 উইকেট নেওয়ার আগেই প্রথম ইনিংসে 9 উইকেট নিয়ে রেখেছিলেন। লেকারের এক ম্যাচে 19 উইকেট নেওয়ার রেকর্ডটি কখনোই হুমকির মুখে পড়েনি। তবে এক ম্যাচে 16 উইকেট নেওয়ার কীর্তি আছে 3 জনের, বব মাসি, নরেন্দ্র হিরওয়ানি ও মুত্তিয়া মুরালি ধরনের। নাম্বার 3, এক সিরিজে ডন ব্র্যাডম্যান 974 রান করেছিলেন, যেটি রীতিমতো অসম্ভব। 1930 সালে ইংল্যান্ডের বিপক্ষে 5টি ইনিংসে 3টিতেই সেঞ্চুরি করেছিলেন, যার 2টি ডাবল সেঞ্চুরি, 1টি ট্রিপল সেঞ্চুরি। সব মিলিয়ে এক সিরিজে 139.14 গড়ে 974 রান করেছিলেন তিনি। এরপর কেটে গেছে 95টি বছর। এই রেকর্ড ভাঙা তো দূরের কথা, রেকর্ডটিকে চ্যালেঞ্জেই জানাতে পারেনি কেউ। ব্র্যাডম্যান ভেঙেছিলেন ইংল্যান্ডের ওয়ালি হ্যামডমের রেকর্ড। অস্ট্রেলিয়ায় আগের মৌসুমেই যিনি করেছিলেন 905 রান। টেস্ট ক্রিকেটে এক সিরিজে 900 এর বেশি রানের কীর্তি শুধু এই দুইজনেরই। সিরিজে কোনো ব্যাটসম্যান 800 এর বেশি রান করার ঘটনা আছে আরো 7 বার। সেই তালিকায় চোখ বুলালে আপনি আরো 2 বার ডন ব্র্যাডম্যানের নাম পাবেন। বাকি 5 জনের নাম কি আপনাদের জানতে ইচ্ছে করছে? তাহলে শুনুন। মার্ক টেলর, নীল হার্ভি, ভিভ রিচার্ড, ক্লাইভ ওয়ালটন ও গ্যারি সুবার্স। অস্ট্রেলিয়ার বাহাতি ওপেনার মার্ক টেলরের কীর্তিটা সাম্প্রতিকতম, তবে সেটিও সেই 1989 সালে। নাম্বার 4, এক সিরিজে সিডনি বার্ন এর 49 উইকেট নেওয়ার রেকর্ড। এটি হচ্ছে টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরনো একটি রেকর্ড। 1913-14 মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ফাস্ট মিডিয়াম বোলার সিডনি বার্নস 4 টেস্টে 49 উইকেট নিয়ে অবিশ্বাস্য একটি রেকর্ড করেছিলেন, যা আজও কেউ ভাঙতে পারেনি। 8 ইনিংস বোলিং করে 7 ইনিংসেই নিয়েছেন 5টির বেশি উইকেট। 4 টেস্টে 3টিতেই 10টি করে উইকেট নিয়েছিলেন তিনি। এই রেকর্ড ভাঙার খুব কাছাকাছি অবশ্য একজন চলে গিয়েছিলেন। 1956 সালে এসে যে ইংল্যান্ডের অফ স্পিনার জিম লেকার নিয়েছিলেন 46টি উইকেট। এক টেস্ট সিরিজে 40 বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি আছে আরো 6 জনের। সবচেয়ে সাম্প্রতিক 2005 সালে অ্যাশেজ সিরিজে শেন ওয়ার্ন নিয়েছিলেন 40 উইকেট। নাম্বার 5, সচিন টেন্ডুলকারের 200 টেস্ট ম্যাচ খেলার রেকর্ড। 1989 সালে প্রথম টেস্ট, শেষ টেস্ট 2013 সালে। 2 যুগের ক্যারিয়ারে খেলেছেন মোট 664টি আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে টেস্ট ম্যাচ খেলেছেন 200টি। 2টি রেকর্ড, এবং 2টি রেকর্ডই হয়তোবা কোনোদিন ভাঙবে না। শুধু টেস্টের কথাই যদি বলি, জেনে একটু অবাক হবেন, টেন্ডুলকারের রেকর্ডকে কিছুটা চ্যালেঞ্জ জানিয়েছিলেন এক পেস বোলার। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন অবশ্য থেমে গেছেন 188 টেস্ট ম্যাচ খেলে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো রানিং ক্রিকেটারদের মধ্যে 150 বেশি টেস্ট খেলেছেন একমাত্র ইনি হচ্ছেন ইংল্যান্ডের জো রুট। তিনি এখন পর্যন্ত 153টি টেস্ট ম্যাচ খেলেছেন। এখনো দারুণ ফিট এবং ফর্মেও আছেন তিনি। টেন্ডুলকারের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেবেন কিনা এই নিয়েও আলোচনা হচ্ছে। তবে আরো 47টি টেস্ট খেলে টেন্ডুলকারের 200 টেস্ট খেলার রেকর্ড ছোঁয়া জো রুটের পক্ষে অসম্ভব হবে বলে মনে হচ্ছে।
নাম্বার 6, ব্রায়ান লারার এক ইনিংসে অপরাজিত 400 রানের রেকর্ড। টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটা গ্যারি সুবার্সের কাছে ছিল প্রায় 36 বছর। সুবার্সের অপরাজিত 365 রানের রেকর্ড ভেঙে ব্রায়ান লারা করেছিলেন 375 রান। 9 বছর পর যে রেকর্ড ভেঙে দেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ম্যাথু হেইডেন। অবিশ্বাস্যভাবে 6 মাসের মধ্যেই যা আবার পুনরুদ্ধার করে ব্রায়ান লারা। এই যে 9.5 বছর সময়ের মধ্যে 3 বাঁহাতির মধ্যে রেকর্ডের হাত বদল হয়েছে, সেই রেকর্ড কেন কোনোদিনই হয়তো ভাঙবে না বলে মনে হচ্ছে। রেকর্ড গড়া হয় শুধু ভাঙার জন্য। এই প্রবাদ বাক্যটি মানলে ভাঙতে তো পারেই, তবে সেই সম্ভাবনা একেবারেই কম, কারণ ব্রায়ান লারার রেকর্ডটিকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে আর কেউ কখনোই পা রাখতে পারেনি। প্রথম ব্যাটসম্যান হিসেবে ভেঙেছেন 400 রানের ব্যারিয়ার, যেখানে টেস্ট ইতিহাসে 356 স্কোর আছে মাত্র 6টি। 2004 সালে ব্রায়ান লারা এই রেকর্ডটি করার পর টেস্ট ইতিহাসে মাত্র একবার 2006 সালে 374 রান করে রেকর্ডটিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মাহেলা জয়বর্ধনে। তারপর আর কেউ কোনোদিন এই রেকর্ডের কাছাকাছি যেতে পারেনি। সুতরাং বলাই যায় এই রেকর্ডটি ভাঙা রীতিমতো অসম্ভব। নাম্বার 7, মতিয়া মুরলীধরনের 800 উইকেট। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে 800 উইকেট পাবেন কিনা এই প্রশ্ন নিয়েই খেলতে নেমেছিলেন শেষ টেস্ট। 1-2 উইকেট নয়, দরকার ছিল আরো 8 উইকেট। 2010 সালে ভারতের বিপক্ষে গড় টেস্টে মুরলীধরন ঠিক 8টি উইকেটই পেয়েছিলেন। ঠিক শব্দটা আবারও বলা যায়, ঠিক 800 উইকেট নিয়েই শেষ করেছিলেন টেস্ট কেরিয়ার, যে সংখ্যাটা দিন দিন আরো বিস্ময় জাগিয়ে যাচ্ছে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড নিয়ে একসময় শেন ওয়ার্নের সঙ্গে মুরলীধরনের একটা মিউজিক্যাল চেয়ার খেলা চলছে। এক সময় অনেকটা এগিয়ে গিয়ে শেন ওয়ার্ন সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি সঙ্গী করেই টেস্ট ক্রিকেট ছেড়েছেন। শেন ওয়ার্নের তখন 708 উইকেট ছিল আর মুরলীধরনের ছিল 674টি উইকেট। শেন ওয়ার্ন বিদায় নেওয়ার পর 23 টেস্টে 126 উইকেট নিয়ে রেকর্ডটিকে সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন মতিয়া মুরলীধরন। এই দুজনের ছাড়া 700 উইকেটের বেশি উইকেট আছে শুধু জেমস অ্যান্ডারসনের, তিনি 704টি উইকেট নিয়েছিলেন। এখনো খেলছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়নের, তার উইকেট সংখ্যা 553টি, অর্থাৎ মুরালির সঙ্গে ব্যবধান 247 উইকেটের। কি বুঝলেন? এই রেকর্ড কি কখনো ভাঙা সম্ভব? কমেন্টে জানাবেন। নাম্বার 8, মার্ক বাউচারের 555 টেস্ট ডিসমিসাল, মানে 555টি টেস্ট ডিসমিসাল করেছেন তিনি। সংখ্যাটা মনে রাখা খুব সহজ, 555 অর্থাৎ 555। বাউচারের এই 555 ডিসমিসালের মধ্যে 532টি উইকেট, 23টি স্টাম্পিং। এটা বলাও বোধ হয় খুব সহজ। দক্ষিণ আফ্রিকান উইকেট কিপারের এই রেকর্ড হয়তো ভাঙবে না কোনোদিন। টেস্ট ক্রিকেটে কোন উইকেট কিপারের 500 ডিসমিসাল প্রথম দেখেছে বাউচারের কল্যাণে। 400 তো ছুঁয়েছেন মাত্র একজন, অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট, তিনি 96 টেস্টে 416টি ডিসমিসাল করেছেন। এখন খেলছেন এমন উইকেট কিপারদের জন্য বাউচারের ডিসমিসাল সংখ্যাটি ঘাড় উড়িয়ে পাহাড় দেখার মতো। যাদের মধ্যে সবচেয়ে বেশি ডিসমিসাল ভারতের ঋষভ পান্ডে, 43 টেস্টে মাত্র 164টি ডিসমিসাল করেছেন তিনি। নাম্বার 9, সাঙ্গাকারা ও জয়াবর্ধনের 624 রানের জুটি। টেস্টে কোন দল 624 রান করলেই যেখানে যেটিকে অনায়াসে রানের পাহাড় বলে ফেলা যায়, সেখানে এক জুটিতে 624 রানকে কি বলবেন? অভাবনীয়, অবিশ্বাস্য, অকল্পনীয়, চাইলে আরো কিছু। কোনো কিছুই বাড়াবাড়ি হবে না, কারণ এত বছরের টেস্ট ইতিহাসে এক দলের সবাই মিলে তো এর চেয়ে বেশি রান করতে পেরেছে মাত্র 105 বার। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের এই জুটির বয়স খুব বেশি নয়, মাত্র 19 বছর। তবে এই রেকর্ড ভাঙাটা শুধু কঠিনই নয়, অসম্ভব বলা চলে। এটা তো আর শুধু দুই ব্যাটসম্যানদের ভালো ব্যাটিং করার উপর নির্ভর করে না, নির্ভর করে ম্যাচের অবস্থার উপরেও। এত বড় জুটি করার সময়টাও তো পেতে হবে ব্যাটসম্যানদের। 2006 সালে কলম্বোতে দক্ষিণ আফ্রিকা প্রথম দিন চা বিরতির সময়ই অল আউট হয়ে যাওয়ার কারণে যা পেরেছিলেন শ্রীলঙ্কার এই দুই ব্যাটসম্যান। প্রথম দিনের শেষ সেশনে জুটি বেঁধেছিলেন 14 রানে। 2 উইকেট পরে যাওয়ার পর সাঙ্গাকারা 287 রানে আউট হওয়ার মাধ্যমে দুজন বিচ্ছিন্ন হন তৃতীয় দিন লাঞ্চের পর। জয়াবর্ধনে 374 রানে আউট হওয়ার পর ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। টেস্টে সর্বোচ্চ জুটির আগের রেকর্ডটিও ছিল শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যানের। 1997 সালে ভারতের বিপক্ষে কলম্বোতেই দ্বিতীয় উইকেটে স্বর্ণার্জয় সিরিয় রুশান মাহানার 576 রান এখনো টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সেই টেস্টেই অভিষেক মাহেলা জয়াবর্ধনের। সাঙ্গাকারার টেস্ট অভিষেক হতে তখনও বছর 3 বাকি ছিল। এবং নাম্বার 10, এলিস্টার কুকের টানা 159 টেস্ট খেলার রেকর্ড। তিনি টেস্ট খেলেছেন মোট 161টি, এর মধ্যে শেষ 159টি ম্যাচ টানা খেলেছেন, যে রেকর্ডকে অনায়াসে অমর বলে ফেলা যায়। এই রেকর্ড ভাঙতে হলে অনেক কিছুই মিলাতে হবে। দীর্ঘ একটা সময় ফর্ম থাকতে হবে, যাতে নির্বাচকরা বাদ দেওয়ার কথা ভাবতেই না পারে। শুধু ফর্মে থাকলেই হবে না, থাকতে হবে ইনজুরি মুক্ত, ছোটখাটো চোট আঘাতের যন্ত্রণা সহ্য করে খেলে যাওয়ার মতো মানসিকতা থাকতে হবে। এর সবকিছুই ঠিকঠাক ছিল বলেই এক যুগেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের সব টেস্ট ম্যাচে এলিস্টার কুক
স্টোকের নামটা কমন ছিল। 2006 সালে 11 মে থেকে শুরু এক বিরতিহীন যাত্রা। তারপর 2018 সালের সেপ্টেম্বরে এলিস্টার কুকের ক্যারিয়ারের শেষ টেস্ট। কুক ভেঙেছেন অস্ট্রেলিয়ার অ্যানাল বোর্ডারের রেকর্ড। তার টানা 153 টেস্ট খেলার রেকর্ডটাও একটা সময় কোনোদিনই হয়তো ভাঙবে না বলে মনে করা হতো। তো একটু লক্ষ্য করুন, অ্যানাল বোর্ডারের টানা 153 টেস্ট খেলার রেকর্ডটিও কোনোদিন ভাঙবে না বলে মনে করে আসা হয়েছে অনেক বছর ধরে, তারপরেও তো ভেঙেছে। তাই এই 10 রেকর্ডও হয়তো কোনো না কোনো দিন ভাঙতে পারে, এটাই স্বাভাবিক। কি ভাবছেন ডন ব্র্যাডম্যানের 99.94 ব্যাটিং গড়ও কি ভাঙবে কোনোদিন? না, কোনোদিনই তা সম্ভব নয়। অনিশ্চিত ক্রিকেটে যদি নিশ্চিত কোনো ব্যাপার থাকে তা হলো ব্র্যাডম্যানের এই ব্যাটিং গড়ের রেকর্ডটি চিরকাল রেকর্ড হয়ে থাকবে। হয়তো হবে, হতে পারে, এইসব কথাগুলো শুধু বাকি 9টি রেকর্ডের জন্যই প্রযোজ্য। ভিডিওটি ভালো লাগলে উইকেট ইগল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।